ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটলেন রাসূলকে হত্যা করার জন্য। উনি রাগান্বিত হয়ে চললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর ফারুক খাত্তাবের বেটা উমর তখন তোমারে ফারুক হয় নাই, রাদিয়াল্লাহু তাআলা হয় নাই। হযরত ওমর ফারুক আসতেছে আপনাকে হত্যা করার জন্য আসেন। নবীজি বললেন, তোমরা চুপ করো, আসতে দাও, আগে তাকে বাধা দিও না, আসতে দাও। হযরত মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসতে দাও। সাহাবীরা যে যার মতো পজিশন নিলেন, কারণ না জানি খাত্তাবের বেটা ওমর এত রাগান্বিত, না জানি কতল করে, রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করে, আজকে তারে ফিরে যেতে দেব না। সাহাবীরা যার মতো পজিশন নিলেন। নবীজি বললেন, তোমাদের এই পজিশন নেওয়া লাগবে না, খাত্তাবের বেটা ওমর আসবে, মুসলমান শুনে নাও। এ আমার ভাইরা, এদিকে নবীজি অপেক্ষা রইলেন। হযরত ওমর আস্তে আস্তে করে চলে গেলেন, বোনের বাড়িতে চলে গেলেন। যা দেখে ঘরের মধ্যে, ও মুসলমান শুনে নাও, ঘরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেন বোন ভগ্ন এক না দুজনই মুসলমান। এই দুজন বৈশা বৈশা কুরআনুল কারীম পড়ে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খোলা তরবারি হাতের মধ্যে আছে অদ্ভুত ওমরের। ওমর কিছুক্ষণ নীরব থাকলেন, কেউ কথা বলে না। হযরত সাইদ কথা বলেন না, ওই মুসলমান বোন কথা বলে না, কারণ ওমর রাগান্বিত, খাত্তাবের বেটা ওমর খুব রাগান্বিত, না জানি কতল করে ফেলবে, কোনো কথা বলে না। হযরত ওমর বলে, বোন রে, একটু আগে তোমরা কি পড়তেছিলা? বলে, কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলাম, এত মজা, এত প্রেম। ওমর বলে, বোন রে, আমাকে একটু আরেকবার পড়ে শোনাও। বলে, ভগ্নিপতিরে ডাক দে, বলে তুমি আমার একটু শোনাও। শোনানো যাবে না, তুমি অজু গোসল করে আসো, কারণ আমাদের এই কোরআন শুনতে লাগলে অজু লাগবে, গোসল লাগবে, পবিত্রতা লাগবে, কারণ এই কোরআনটার অনেক দাম, এই কোরআনটার অনেক দাম জানেন। এই কোরআনটা ওজন এতটুক মনে করেন না। এই কোরআন যখন নাজিল হলো পাহাড়ের উপরে, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না। এটা পাতলা মনে করছেন, হাতে ধরছি, এটা কি ভার জানেন? পাহাড় বলে, আল্লাহ এত ওজন, এত এটা আমি সহ্য করতে পারবো না। জমিন বলেন, আল্লাহ আমার ভিতরে দিবেন না, আমি পুড়ে ছাই হয়ে যাব, এই ওজন আমি ঠেকাইতে পারবো না। মুসলমান কিন্তু এই কোরআন মানুষের ব্রেনের মধ্যে, কোরআন মানুষের অন্তরের মধ্যে দিয়া দিছে। সেই কোরআন কিন্তু অনেক ওজন, কোরআন কিন্তু 1-2 মণ ওজন নয়, কয়েক টন ওজন নয়। এই কোরআনে যার ভিতরে ঢুকছে তাকে অবশ্যই ওজনওয়ালা মানুষের মতোই চলতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, এবার সূরা তাহা পাঠ করলেন। পাঠ করার পর, এ মুসলমান শোনো, উনি চলে গেলেন। কোরআনের আয়াত শুনে হযরত ওমর পাগল হয়ে গেলেন। গুটি গুটি পায়ে তরবারি, তখনও হাতের মধ্যে তরবারি আছে। এই তরবারিটা নিয়ে হযরত ওমর ফারুক চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে যা পরে দাঁড়ায় আছে, আমার নবীজি মুসলমান শুনে নেন, নবীজির সামনে খোলা তরবারি নিয়ে গেছেন। সাহাবীরা চিন্তা করে, নবীজি হুকুম দিলেই আজকে শেষ করে দিব, কিন্তু ওমর কোনো কথা বলে না। আমার নবীজি ওমরের কলার চেপে ধরলেন, আল্লাহু আকবার বলেন না, এইরকম কলারটা চেপে ধরলেন। বলে, ওমর রে, তুমি কিসের জন্য আসছো আমার সামনে খোলা তরবারি নিয়ে? ওমর থরথর করে কেঁপে তরবারিটা পড়ে গেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটাকে মারার জন্য, এই মানুষটাকে আমি হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলাম, আমি যখন এত নূরের মানুষ জীবনে কোনোদিন দেখি নাই রে। এত সুন্দর মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, যার চেহারা দেখলে ভিতর অন্তর সব পরিষ্কার হয়ে যায়, যার নূরের চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়। এই মানুষটা কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড, একটা মিনিট আমি আর মুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে গো, গোটা মক্কা মদিনার বুকে আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। নবীর সাহাবীরা সবাই মিলে তাকবীর দেওয়া শুরু করেছে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ধ্বনি দিতে লাগলেন, ধ্বনি দিয়া সাহাবীরা খুব আনন্দিত হইলেন। ওমরে ফারুক কালেমা পড়েছেন। মুসলমান শুনে নাও, ঘোষণা করে দিলেন এখন মক্কা মদিনায় কাবা ঘরে এখন থেকে সরাসরি আযান হবে, জামাত হবে, নামাজ হবে, কেউ ঠেকাতে পারবে না। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা সুপে সুপে নয়, সুপে সুপে নয়, আজ থেকে সশরীরে জমিনের মধ্যে কালেমার দাওয়াত প্রচার হবে। আজ থেকে নামাজ হবে, জামাত হবে, আযান হবে, সব কিছু ওপেন চলবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই উমরে ফারুক কালেমা পড়লেন কোরআন পড়া শুনে। আর আমরা কোরআন পড়া শুনে গোমরাহ হই। কোরআন পড়া শুনে হযরত উমরে ফারুক, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে গেলেন আর নবীকে এত ভালোবাসতেন। একবার জমি সংক্রান্ত নিয়ে, একটা জমি জুমা নিয়ে ও মুসলমান একটা ঝামেলা হলো এক ইহুদি এবং মুসলমানদের মধ্যে। কথাটা ভালো করে বুঝে নেবেন। যখন শুরু হয়ে গেল, মুনাফিক এ মুসলমান একজন কাফের, ওই যে কথাগুলো একটু আগেই তো ওয়াজ করেছি, অমিনান নাস, মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, মুনাফিক গুলো আছে, সব বাইর হয়ে যাবে আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে। আমার বাবারা, জমি সংক্রান্ত নিয়ে একটা হলো, ঝামেলা হলো। রাসূলুল্লাহর কাছে ইহুদি ব্যক্তি, মুসলমান ব্যক্তি দুজনেই চলে আসলেন, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূল ফয়সালা দিলেন, দুজনের বক্তৃতা শুনলেন, দুজনের কথা শুনলেন। কথা শুনিয়ে নবীজি সিদ্ধান্ত নিলেন, রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। রায় দিলেন কার পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় গেলে মুসলমান মানতে পারে না, চিন্তা করে আমি হলাম মুসলমান, এরপরে নবী আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। উনি রায় মানে নাই, না মেনে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর বললেন, ভাই কিসের জন্য আসছেন? রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম একটা বিচারের জন্য, নবীজি রায় দিয়েছে ইহুদির পক্ষে, সুতরাং আপনার কাছে আমি আসি। রাসূলুল্লাহর রায় আমার পছন্দ হয় নাই, বিচার আমার পছন্দ হয় নাই, আপনি বিচার করেন। যেহেতু আপনার কাছে আমি জানি, ভাই আবু বকর রে, আপনার কাছে আসি, যেহেতু আপনি নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? কার চাইতে? নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। যেহেতু উনার চাইতে আপনার জ্ঞান বেশি, কার লাগে কার তুলনা করেন? আপনার কাছে এসেছি, আপনি রায় দিবেন। যেহেতু আমি মুসলমান, আপনার রায় শুনে আমি খুশি হব। হযরত ওমর আবু বকর বলে, ভাই আপনি আমার কাছে রায় নিতে আসছেন, যেখানে রাসূলুল্লাহ রায় দিয়েছেন, রাসূলুল্লাহ বিচার করেছে, ফয়সালা করেছে, এই ফয়সালার উপরে আমার কোনো হাত নাই। আমার নবী যে রায় দিছে, আমার ওই একই রায়, এর মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্ব, আমি দ্বিমত পোষণ করতে পারবো না। রাসূল যেটা রায় দিছে ওটাই কারের, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীরে কত শ্রদ্ধা করতো, মানতো। উনার ওটাও পছন্দ হলো না, উনি বলে না, মানি না। ইহুদি বলে, তোমার মুসলমান, ভাই তোমার নবী রায় দিছে, তুমি মানলা না। হযরত আবু বকরের কাছে আসলে তিনি রায় দিল, মানলা না। এখন তুমি কি বলতে চাও? বলো চলো আর একটা জায়গা আমি যেতে চাই। বলে কোথায়? কয় চলো হযরত উমরের কাছে। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? কার কাছে? জোরে বলেন না, কার কাছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো যাই। উনি বললেন, বলা পর বললেন চলো যাই। হযরত উমরের কাছে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার এসে বিচার দিলেন। মুসলমান বললেন, হুজুর আপনার কাছে আসি, আমাকে আপনি সঠিক রায় দিবেন, বিচার করবেন, আপনি ন্যায়পরায়ণ নয়,
আপনাকে মানি, আপনার কাছে এসে আমি ন্যায় বিচার পাবো, এই আশা করে আপনার কাছে আসি। হযরত ওমর শুনলেন, তোমাদের কি বলো, তোমাদের মতামত কি বলো, তোমাদের বলবা কি বলতে চাও বলো। হযরত ওমর দুজনের কথা শুনলেন, শোনার পর বলছে দাঁড়ান আমি রায় দিব, এইবার রায় দিব। রায়টা দিবে হযরত ওমর ঘরের ভিতরে যা খোলা তরবারি নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন না। খোলা তরবারি নিয়ে ওই মুনাফিক মুসলমানটাকে এক কবে গর্দান থেকে মাথাটা তার জমিনের মধ্যে ফেলাইয়া দিছে। বলে যিনি রাসূলুল্লাহর রায় মানে না, যিনি আবু বকর রায় মানে না, আমার কাছে তার রায় হলো দুনিয়া থেকে বিদায়। কারণ আমার রায়, আমার বিচার হলো, আমার বিচার হলো দুনিয়ার জমিনে বাঁচার কোনো একটার তার নাই। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মক্কার জমিনে, মদিনার জমিনে রব উঠে গেল। হযরত ওমর মুসলমান হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালা হত্যা করেছে, কুরআনওয়ালাকে হত্যা করেছে। বিপদ না? মুসলমান মুসলমানকে হত্যা করেছে। ভেজাল কথা বলেন না, বড় অন্যায় না? মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। আমার নবীর কাছে বিচার চলে আসলো, হুজুর আপনার হযরত ওমর ফারুক মুসলমানদের হত্যা করেছে, সে দাড়িওয়ালাকে হত্যা করেছে। আমার নবী বিচার করবে, উমরকে ডাকা হলো। আমার আল্লাহ পাক জিবরিলকে ডাকতে বলে, জিবরিল রে আমার হাবিব রে জানায়, আমার হাবিব জন উমরের বিরুদ্ধে কোনো ডিসিশন না নেয়। কারণ হযরত ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, হযরত ওমর কোনো ইমানদারকে হত্যা করে নাই। হযরত ওমর হত্যা করেছে পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে মুনাফিককে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ওদের থাপ্পড় করে কাঁপে আর বলি, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, আমি সেই সত্যর কসম করে বলি, যে ব্যক্তিকে আমি আল্লাহকে ডাক দিয়ে ভয়ে, যার ভয়ে আমি বলেছিলাম আল্লাহ তুমি আমার মদের বোতলটাকে দুধের বোতল বানায় দাও, যে খোদা আমার এইটুকু ভয় তাকওয়া করার কারণে, আল্লাহকে এতটুকু ভয় করার কারণে যে আল্লাহ মদের বোতলটাকে দুধের বোতল বানায় দিতে পারে, আর একটা মিনিট নয়, 2টা মিনিট নয়, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি আর জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিব না, জীবনে কোনোদিন আর মদ পান করব না, জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না, জীবনে আর কোনোদিন আমি অমুসলিম থাকব না। আজ থেকে আমি ইসলামের মধ্যে ঢুকতে চাই, আজ থেকে আমি মুসলমান হয়ে যেতে চাই, আজ থেকে আমার দ্বারাই কোনো অন্যায় হবে না, আমার দ্বারাই কারোর ক্ষতি হবে না, আমার দ্বারাই কোনো মাদক সেবন হবে না। আমিনুল মুমিনিন আপনি ওই সত্য কালেমার মালা আমারে পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার নেতা ছিল কেমন নেতা, সুবহানাল্লাহ বলেন না। শুধু এরকম যখন খলিফা হলেন, কি হলেন? খলিফা হলেন, উনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন। আমাদের মতো নেতা না। আমার গ্রামে যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওরে ভাব, এমপি সাহেবের কথা আর কি বলবো। ভোট যা পারে চুরি করে নিয়ে যদি ও একজন মন্ত্রী হয়, এমপি হয়, গ্রামের মানুষের আর দরকার নাই, ইউনিয়নের মানুষের দরকার নাই, ইবাদতে জেলার মানুষের দরকার নাই, থানার মানুষের দরকার নাই। ওই এমপি সাহেবের 5-8টা কিছু কুত্তা আছে, মুসলমান ওই মন্ত্রীর কিছু 5-8টা কুত্তা আছে, আবার চেয়ারম্যানের কিছু 5-8টা গোলাম আছে, মেম্বারের কিছু 5-8টা গোলাম আছে। এই গোলামদের কারণে সাধারণ পাবলিক গুলো ন্যায্য অধিকার পায় না, তাদের কাছ থেকে কিছু পাওয়া সম্ভব নয়, কথা বলাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন না কি? হুজুরি আবার পড়া কথা করছে। আবার আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ওমর ফারুক কেমন মাপের একজন সাহাবী ছিল, কেমন মাপের একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান শুধু দেখেন না, রাষ্ট্র কেমন ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান শুনে নাও, খত্তাবের বেটা ওমর বাড়ি বাড়িতে যাইতেন,
কোন বাড়ি কি অবস্থায় আছেন। প্রতিবেশীর হক আল্লাহ যারা ব্যবহার করছে কোরআনের মধ্যে, প্রতিবেশীর হকের কথা বলতে যাইয়া আজকে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ও মুসলমান এমপি মন্ত্রীরা শুনে নাও, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? যেহেতু তোমার মহল্লার কোন মানুষ যদি না খেয়ে মারা যায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না, বিজ্জিত হয়, লাঞ্ছিত হয়, এর জবাব তুমি আল্লাহর দরবারে দিতে পারবা না। বাবারা আমার, হযরত ওমর কেমন নেতা ছিল, উনি বাড়ি বাড়ি ঘুরে যায়, দেখেন একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছেন, টিপ টিপ করে আলো জ্বলে। হযরত ওমর দাঁড়াই রইলেন, দরজার পাশে দাঁড়াই রইলেন। দেখো এই মহিলার সন্তানগুলো কান্নাকাটি করে, মা খাবার দাও, মা খাবার দাও। মা জন্য অনেক কষ্ট করে বুঝাইলেন, বাবা একটু ধৈর্য ধর, খানা হবে। এরপরে পানির ভিতরে কিছু পাথর, ছোট ছোট পাথর দিয়া জ্বালাইতে লাগলেন, পাথর গুলো জ্বালাইতে লাগলেন। মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক দেখতে লাগলেন ঘন্টা হয়ে যায়, খাবার হয় না। সন্তানের মা মা বলে কাঁদে, মা গো আর সহ্য করতে পারি না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়েন। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ সন্তানেরা ঘুমায় গেল, সন্তানদের খাবার দিতে পারলাম না, সন্তানেরা না খেয়ে ঘুমায় গেল, আমার তুমি খাবারের ব্যবস্থা করতে পারি না আল্লাহ। আল্লাহ দরবারে কান্দে। হযরত ওমর ফারুক যা বললেন, সালাম দিয়ে বলে, মহিলা মেয়ে কিসের জন্য তুমি রান্না করতেছিলে, সন্তানেরা ঘুমায় গেল, এত সময় রান্না করতেছিলে? বলে, কে গো? আমি আপনারা চিনলাম না। বলে, তোমার চিনা লাগবে না, কয়েক কটা দিন ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবার ব্যবস্থা নাই, সন্তানেরা শুধু খিদার যন্ত্রণায় কান্দে। সন্তানেরা মা মা বলে চিৎকার মারে, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নেই। সন্তানদের বোঝানোর জন্য পাতিলের মধ্যে কিছু পাথর দিয়া পানি ফুটাইতেছিলাম, আর বলতেছিলাম সন্তানের এই খানা হয়ে গেল, রান্না হয়ে গেলে খাবার। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আমি প্রথম যে সূরাটা পাঠ করলাম সূরা ইখলাস, আমার আল্লাহ বলেন, হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা যাবে না? কুল মানে বলো। আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানায়া দেন, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন, কয়জন? আমার আল্লাহ একজন, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। স্রষ্টা যিনি, আমরা হলাম সৃষ্টি, ঠিক কি না? আমরা হলাম, আমরা কি সৃষ্টি, উনি কে? কথা কয় না কেন? উনি স্রষ্টা। এই স্রষ্টা যিনি, তিনি আমার আপনার রব। আল্লাহ বলেন, হাবিব রে জানায়া দেন, ওদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ। আমার কোন এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই, কোনো আমার কি আছে শুনে নাও। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ নাই, তার কোনো পরিবার পরিজন নাই। কিন্তু আমার নবীজির বংশ আছে, নবীজির বাবা মা আছে, নবীজির জন্ম হয়েছে পৃথিবীর মধ্যে। আজকে মিলাদের ওয়াজ করতেছিল ছোট ভাই, এই জন্য কথা বলি। আমার মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। আমার দেশের কিছু উলামা একরাম মিলাদের কথা শুনলেই নাক শিখ দেয়। শুনে নাও, ভালো করে শুনে নাও, পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। এ মুসলমান বংশ হলো কুরাইশ। এই পৃথিবীর মধ্যে নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আছে, একমাত্র মিলাদ আছে আমার নবীর, মিলাদ নাই আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? বুঝানি তো খালি ঠিক ঠিক কইলেই তো না,
যারা মিলাদের বিপক্ষে কথা বলে যে মিলাদ নাই, মিলাদ করা যায় না, আরে মুন্সি মিলাদ মানে কি আগে বুঝতে হবে। মিলাদের শাব্দিক অর্থ কি? মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। আমার নবীর জন্ম পৃথিবীতে আসছে, মা ছিল, মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল। মিলাদ একমাত্র নাই আমার আল্লাহর। পৃথিবীর সমস্ত জাতির মিলাদ আছে, যেহেতু আমরা সৃষ্টি, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেহেতু আগের বক্তাগুলো আলোচনা যা করেছে আমার কানে আসছে, এটা নিয়ে আলোচনা করা লাগবে। যেহেতু মুসলমান বসেছি, আর সভাপতি সাহেব শেষ সমাপ্তি করে দিবে, সব কথার শেষ করে দিবে সমাপ্তি, আর বাকি কিছু আমি কথা বলে যাই, মুসলমান শুনে নেন। সুতরাং আমার আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, এখন আপনি মুসলমান হতে হলে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন লা ইলাহা, নাই কোন ইলাহ। এখানে দেখেন, ভালো করে বুঝে নেবেন, এখানটা বুঝলে আপনাদের আরো মজা লাগবে। আল্লাহ বলেন লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ ছাড়া ডানে তাকাবেন কিচ্ছু নাই, বামে তাকাবেন কিচ্ছু নাই, সামনে তাকাবেন কিচ্ছু নাই। আল্লাহ নিজের ঘোষণা লা ইলাহা, লাই লাই নাই 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 বলতে নাই, কিচ্ছু নাই। আল্লাহ কয় আমি ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক আমি আল্লাহ। তবে আমাকে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। কি একটা মজা দেখেন, মা আছে বাবা নাই, সন্তান পাওয়া সম্ভব নয়, ঠিক কি না? বাবাও লাগবে, মাও লাগবে। আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে এই পৃথিবীর মধ্যে নবীকে লাগবে। নবীকে চিনতে পারলে আল্লাহকে চেনা যাবে। আর আল্লাহ নিজেই জানিয়ে দেয় আমাকে পাওয়ার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, আমার সন্ধান করার একটা জায়গা আছে। যেমন আমি মাগুরা থেকে আসতে একটা রাস্তা লাগছে, লোকেশন লাগছে, এটা ধরে ধরে আমি আপনাদের মাঝে আসছি। অনেক দিন আগে এসেছিলাম, আজকে চিনতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিবর্তন দেখলাম। রাস্তার আশেপাশে যত সুন্দর সুন্দর বাড়িঘর দরজা হয়েছে, আমি চিনতেই পারিনি, অটোমেটিক একটা চিন্তায় ছিলাম, ভুলে গেছি মনে হয় রোড, কিন্তু দেখলাম চিনতে চিনতে ঠিকই আছে। এইরকম একটা রোড লাগে, গাড়ি চালাইতে ড্রাইভার লাগে। ও মুসলমান শুনে নাও, পেট্রোল লাগে, ডিজেল লাগে, টায়ার লাগে, টিউ লাগে, ইত্যাদি ইত্যাদি তদ্রূপ। এইগুলো বুঝাইতে গেলে, একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। কিন্তু আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম লাগে, ড্রাইভার লাগে। ওই ড্রাইভারটা হলো, গাড়ি পর্যন্ত যেতে হলে সেই ড্রাইভারটা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এই মুন্সি মৌলভী হাফেজ কারি, আল্লাহর নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার হায়াতের জিন্দেগিটা, আমি নবীজির হায়াতের জিন্দেগিটা, প্রতিটা মানুষের হায়াত আছে, মৃত্যু আছে। নবীজিরও হায়াত নবী দুনিয়ার মধ্যে আছে। কিছু মানুষ কয় নবী আমগার মতো মানুষ, কিছু মানুষ কয় নবী সাধারণ মানুষ, নবী কয় আমাদের ছেলে, কেউ বলে আমাদের মেয়ে। এখন বুঝলে আপনাদের ভালো করে বুঝে নিবেন, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলা লাগবে। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার ওই হায়াতের জিন্দেগিটা 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম। এরপর থেকে আমি 63 বছরের জিন্দেগিটাই হলো আমার হায়াতের জিন্দেগি। এই হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি, আমি আমার উম্মতের মতো সব কিছু করেছি। এই জন্য আমার উম্মতের জীবন ধন্য, আমার উম্মত গুলো ধন্য ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যেমন উস্তাদ পাশে বসে রয়েছে, কথা বলতেছে, আমি ধন্য হচ্ছি যে আমি আমার উস্তাদের সাথে কথা বলে কি আমি উস্তাদ? উস্তাদের মতো হয়তো হইতে পারবো, কিন্তু এই বুঝতে হবে নবীজি বলতে নবী আমগার মতো। আরে বোকা, নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন,
সমস্ত দিকে আমার নবী হলো উম্মতের শিখানোর জন্য আল্লাহ তারে পাঠাইলেন দুনিয়ার মধ্যে, যিনি কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। রহমতের আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়। গজল গার বয়স শেষ। এক সময় অনেক গজল গাইছি, এখন 4-5 ঘন্টা ওয়াজ করলো মন চায় না একটা গাইতে, কারণ ওয়াজের ধাজ নষ্ট হয়ে যায়। আগেতে গজল গায়ে গায়ে সময় কাটাইছে, দেখা যায় 3 ঘন্টা ওয়াজ করলে 30টা গজল হয়েছে। এখন 3 ঘন্টা ওয়াজ করলো মন চায় না একটা গাইতে, মন চাইলেও কইতে পারি না। আমার মুসলমান বাবারা শোনা নেন গভীর মনোযোগ। এত আমার নবীর আগমন, এইবার নবী বলতেছেন ও ফাতি খায়রুল লাকুম, নবী মামায়াতি খায়রুল লাকুম। নবী বলতেছেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে চলে গেছি। একদল মৌলবীরা কয় নবী মারা গেছে, নবী কি কয় শুনে নেন। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম। এটাও আমার নবীর উম্মত বলতেছেন। আমার নবীরা উম্মতিরা শোনো, আমার নবী বলতেছে উম্মতিরা এটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আল্লাহ অমুক গ্রামে কামরুজ্জামান, আল্লাহ টিপু মিয়া কুরআন পড়েছে, হাদিস পড়েছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। আমার নবী যখন কোন উম্মত গুনাহের কাজ করে, বাজান রে আমার নবী ডাক দেখায় উম্মতিরা রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আল্লাহ অমুক গ্রামে টিপু মিয়া গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ আমি তার হয়ে ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম। মুসলমান, আমি মাঝে মাঝেই বলি গুনাহ করে, গুনাহ অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এত বিলদের কুসু বুঝাই না, 3-4 জন বলছে ঠিক, বাকিগুলো চুপ করে আছে। আরে না বুঝলেও ফ্যান বলবেন, বলবেন হুজুরের রং, যেটা আপনি রং করতেছেন কিতাবাদি আমার বাবার নয়, কিতাবাদি আট্টুসি হুজুরের নয়, কিতাবাদি মুফতি সাহেবের নয়। যেটা বলতেছিলাম, নবীজি বলে কি অন্যায় করে ছেলে মাফ চায় বাবা। যদি টিপু ভাই একটা অন্যায় করে গোপীন যে উস্তাদ যে কয় আমার ছেলে তো বয়স্ক মানুষ ভুল করে ফেলেছে, ভাই আমি ওর থেকে মাফ চাচ্ছি। আহা, কথা বুঝে মাফ চায় গার্জিয়ান, অভিভাবক। তামান নবী উম্মতের অভিভাবক। উম্মত অন্যায় করে মাফ চায় কে? রাহমাতাল লিল আলামিন। এত সহজ সেই নবীর শানে বেয়াদবি করতে করতে মুসলমান বর্তমান জামানায় এতদিন বলছেন কুরআনের মধ্যে, এতদিন শুনছেন হাদিস জাল হাদিস জাল হাদিস, মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, দোয়া করা যাবে না, মোনাজাত করা যাবে না, ঠিক কিনা? কথা কয় না কেন? এতদিন পরে শুনেছেন মুসলমান, শুনে নেন নবীর মিলাদ পড়া যাবে না, শুনে নেন ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। যদি কোনো হেরাম থাকে কোনো মুফতি সাহেব কিতাব নিয়ে আসেন, ওহাবিদের কিতাব আমাদের কিতাব নেই, কিতাবের মধ্যে ঘোষণা করেন কে মুফতি শফিক আহমেদের লেখা, আমার আপনার কবি নয়, যিনি লেখছেন দেওবন্দ মাদ্রাসার, যিনি মুসলমান মুহাদ্দিস হয়েছেন, হাটাজারি মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, যারা দেওবন্দ মাদ্রাসায় পড়েছেন, বাংলাদেশের কওমি জামাতের ছাত্র ভাইরা শুনে নেন, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা কিতাব। রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। একটা দলিল দেখা হারাম, জীবনে নবীর দুরূদ পড়ব না, মিলাদ পড়ব না, কিয়াম করব না। একটা দলিল যদি ইমাম সাহেব দেখাইতে পারো, তোমার বাড়িতে সারা জীবন গোলামি করব, খাবার চাবো না, খাইতে চাবো না, পড়তে চাবো না, পৃথিবীর মধ্যে কোনো কিছু চাবো না। একটা দলিল দেখায় দাও, জায়েজ নাই, কিন্তু হারাম একটা দলিল দেখায় দাও। খালি পাইছো বেদাত আর বেদাত, বেদাতের
বেদাতের সংখ্যার কথা বলতেছিলাম। কোন বেদাত? বেদাতে আছে না বেদাতে সাইয়া? কোন বেদাত করা জায়েজ, কোন বেদাত করা জায়েজ নাই। এখন যদি বলি মৌলভী সাহেব সব ধরা পড়ে যাবেন। আসল আমাদের মুখ নাড়ায়েন না, আমরা ফতোয়া দিলি কিন্তু ইমামতি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ফতোয়া দিলে কিতাব তোমাদের বলতেছি, আমরা পৃষ্ঠা খোলো, না পাইলে আমার ওপেন চ্যালেঞ্জ করে খাস ধরে নিয়ে যাও। যদি হ্যাডাম থাকে আসো, কিতাব মিলাও, কিতাব মিলাই দেখো কি শুরু করছে, কি শুরু হলো। আমার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, আবার ওখানে এখন কয় দোয়া করা যাবে না, একদল বাইর হইছে উনাদের কিতাব ফতোয়া দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা। না পাইলে এখন হাত পা বেঁধে ভেঙে ফেলবেন আমার। এখন কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। হারাম একটা কিতাব দেখাও মুস্তাহাব আমলটা করলে সব, না করলে গুনাহ নাই, তবে করলে কি দোষ? কারণ তুমি তো কেবলা চেনো না, তোমার কেবলা তোমার মা বাবা চিনাই নাই। শরীয়তের কেবলা হলো কাবা। মুসলমান আলেম ওলামা গভীর মনোযোগ, শরীয়তের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। তুমি তো আরশে আজিম পর্যন্ত চেনো নাই, তুমি চিনছো মানুষের পকেট কাটা, তুমি চিনছো ভিক্ষে করা, তুমি চিনছো ইমামতি, তুমি চিনছো দুনিয়ার মধ্যে মানুষকে ঠকবাজি কেমনে করা যায়। আরশে আজিম যে ব্যক্তি চেনে সে মোনাজাতে পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটা কেবলা আছে উস্তাদ কতুয়া ছোটবেলা আমরা শুনেছি, সেটা হলো মুর্শিদ কেবলা, আপন পীরের পীর কেবলা। এই কথা বুঝেননি? আমি আশ্চর্য হয়ে যায় যে উস্তাদকে সামনে রেখে পড়ার কথা কইতেও লজ্জা লাগে মাঝে মাঝে। আবার রুহুল আমিন আজকে আবার এরকম আমাকে ধোলাই কেন ধোলাই তো তেঁদে দিছে, আমি কি তা কইতাম, কিন্তু কথা বলতে যায় শুধু এখন ওয়াজ শুরু করি নাই। বড্ড কষ্ট হয় তখনই যখন এইসব সম্মানের উপর আঘাত আসে। সম্মানের করো নাই, তুমি করো নাই, কিন্তু মানুষকে বিভ্রান্তি করার অধিকার তো তোমার নাই। যেটা বলেন ঠিক কিনা? এ নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। এ নবী মারহাবা। নবী গো, নবীর ভালোবাসা সবার নসিবে হবে না। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এখন কোরআনের দিকে যাই। কোরআনের মধ্যে 6666টা আয়াত। এখন বলতেছে কিছু বাদ আছে, কিছু বাদ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নুক্তাকে উঠানোর মতো ক্ষমতা নাই, একটা আয়াত কারো লেখার মতো ক্ষমতা নাই। কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন। এই কোরআনটার মধ্যে বলছে কোরআন অধিকাংশ আয়াত জাল, কোরআনের মধ্যে অধিকাংশ সূরা জাল। এ মুসলমান শুনে নাও, ওই তারা বলতেছে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটা হলো জাল। ওই সূরা ইখলাসের কথা বলতেছিলাম, যে সূরা নিয়ে আমি শুরু করেছি আলোচনা। মুসলমান শুনে নেন, এখন দুনিয়ার কিছু মৌলবী কাঠ মৌলবীরা বলতেছে সূরা, কারণ যারা দুনিয়ার মধ্যে যারা চন্দ্র পূজা করে, যারা দুনিয়ার মধ্যে গাছ পূজা করে, যারা দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করে, তারা চিন্তা করে যদি আল্লাহকে এক বলে স্বীকার করি তাহলে চন্দ্র পূজা করা যাবে না, মাজার পূজা করা যাবে না, দরগা পূজা করা যাবে না, অন্যকে খোদা বানানো যাবে না, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানা লাগবে। এখন এই সমস্ত মুক্তি ফতোয়া ইসরায়েলের তারা শুরু করছে, বলছে সূরা ইখলাস হলো জাল জাল, অথচ কোরআন আমরা পড়েছি আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কথা কন না কেন? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? একটা আয়াতেরও সন্দেহ আছে? ঈমান থাকবে না, কোন জের জবর নুক্তা পরিবর্তন করা সম্ভব না। আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। আল্লাহ বলে মানে কার? আল্লাহ বলেন হাদাল লিল
মুত্তাকিন। একমাত্র কোরআনকে মানে শ্রদ্ধা করে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দা যারা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তবে এর মধ্যে আবার এক শ্রেণী আছে যারা বলে মানতে পারি না। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে এক শ্রেণী মানুষ হাবিবরা আপনার কদমের মধ্যে যাবে, তারা দেখবেন দাড়ির মধ্যে ইসলাম, টুপির মধ্যে ইসলাম, লিবাসের মধ্যে ইসলাম, অন্তরের মধ্যে ইসলাম ঢুকাতে পারে না। আমার আল্লাহ ডাকবে বলে হাবিব রে, অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে আছে তারা বলবে মায়াকুল, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয় না না, তারা মুত্তাকিন নয়, তারা ঈমানদার নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম মুআদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা দেখা। ওয়াজ ভালোই বুঝছে, দরকার খালি কিস্তা খাইনি, কথা বুঝেননি? বুঝছি রে, বুঝছি। কোথায়? জাহান্নামে যাইতে চান? কোথায় যেতে চাই? জান্নাতে। জোরে বলেন না মারহাবা। কোথায় যেতে চান? কোথায়? আরো জোরে বলেন। আপনাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করছে, শুনবেন। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম উ'ইদ্দাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বলেন মারহাবা। কয়টা? কয়টা? ইমানদারদের জন্য জান্নাত প্রস্তুতি আছে কয়টা? আপনাদের জন্য শুভ সংবাদ, কাফের বেঈমানদের জন্য দুঃসংবাদ। নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, নবী মানে না, ইসলামের বিধান মানে না, এদের জন্য শুভ সুখবর হলো খারাপ খবর, আর আমাদের জন্য হলো শুভ খবর। ওদের জন্য হলো দুঃখবর, দুঃসংবাদ, আমাদের জন্য সুসংবাদ। আর দুইটা সংবাদ দিছে, ইমানদারদের জন্য আমি রাখছি 8টা জান্নাত। তাবারক আছে আপনাদের জন্য। ভালো সংবাদ নেই না? কথা কয় না কেন? ভালো সংবাদ না? যারা ক্ষুধার্ত অবস্থা আছেন, ভাই খাবার ব্যবস্থা আছে, মনে করেন রাত বসিয়ে একটু যেহেতু খাওয়া দাওয়া করেই যাবেন, দুপুর রাত্রে খাই নাই, তা আবার একটু যদি কয় এখন বসে থাকেন, পুলিশে একটা করে বাড়ি মারবে, এটাকে শুভ সংবাদ না দুঃসংবাদ? তাই ইমানদারদের জন্য শুভ সংবাদ। আল্লাহ বলতেছে তোরা কষ্ট করে আয়, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, বাবার খেদমত কর, শরীয়তের বিধান মেনে চল, আমি তোদের জন্য প্রস্তুতি রাখছি 8টা ঘর, যেটা খুশি হাঁকা যা, হাঁকা যা। এত পরিপূর্ণ করে রাখছি, খালি নিয়ামতে পরিপূর্ণ, এত পরিমাণ সঙ্গে এত নিয়ামত দিয়েছি, যার মধ্যে অফুরন্ত ভান্ডার তার মধ্যে আছে, শুধু খাবি আর পান করবি আর ঘুমাবি। শুভ সংবাদ কে দিছে? আর তোরাই এগুলো ছেড়ে দিবি, সুদ খাবি, ঘুষ খাবি, জিনা ব্যভিচার করবি, আয় তোরা আয়, তোদের জন্য সাপ, বিচ্ছু, হায়ানি পাশের পানি ওই কবরের ভিতরে সুন্দরভাবে রাখছি, জাহান্নামের আগুনে অগ্নিকাণ্ডের মধ্যে শুধু পুরায় তোরে সাইজ করে। এটা কি শুভ সংবাদ? কথা কয় না কেন? তোর ছেলেটা মারা গেছে, এটা কি সংবাদ? তোর ছেলেটা চাকরি পেয়েছে, কথা কয় না কেন? তাহলে এত সংবাদ আমার আল্লাহ আগেই জানাই দিয়েছে তার হাবিবরে দিয়া, যে ভালো সংবাদগুলো আপনি জানায় দেন, ভালো সংবাদগুলো শুই না যেন ভালো ভালো কর্ম করে, ভালো ভালো কর্ম করে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে কোরআনের মধ্যে এখন শুনেছেন, এখন কোরআনের মধ্যে হাত লাগায় দিছে। যারে কোরআনের মধ্যে ভুল আছে, ভুল আছে, ভুল আছে, আমার বাবারা শুনে নেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে ভুল নাই। মুসলমান বাবারা গভীর মনোযোগ, এই জন্যে তারা সাফল্যগামী হবে। কোরআন বাকারার মধ্যে প্রথম থেকে একটু আলোচনা করে আল্লাহ কয় উলাইকা লা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলে উলাইকা, ওই সমস্ত লোক, আলা হুদাম মির রাব্বিহিম, যারা আমার রবের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে যারা হেদায়েতের মধ্যে আছে। ভালো করে শোনেন,
যারা ডাকাতি করে না, চুরি করে না, বদমাইশি করে না, এরা এদের কোনো পুলিশ দেখে ভয় নাই, মুসলমান পৃথিবীর মধ্যে দারোগা দেখে ভয় নাই। আল্লাহ বলে যারা দুনিয়ার মধ্যে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, শরীয়ত মানে, তরিকাত মানে, হাকিকত মানে, কোরআন পড়ে, হাদিস মানে, বাবার খেদমত করে, শরীয়তের বিধান মেনে চলে, এদের জন্য আমি আল্লাহ সংবাদ দিয়ে দিলাম এরা হেদায়েত প্রাপ্ত বান্দা, এরা সাফল্যগামী মুসলমান, এরা দুনিয়ার মধ্যে সাকসেস, কবরের মধ্যেও সাকসেস। এই পৃথিবীটার মধ্যে তারা দুনিয়ার মধ্যেও যেমন মুসলমান একটা কথা বুঝাইলে অনেক কথা বুঝাইতে হয়। এই যে বিল্ডিং খানা যদি ভিত্তি স্থাপন ভালো হয়, ঝড় তুফানে ভয় নাই, যদি ঝড় হয় পুড়ে ঘরেলার ভয়। আল্লাহ কয় তোদের ভিত্তি স্থাপন ভালো করে আসছিস, দুনিয়ার মধ্যে তোদের নামাজ, রোজা, হজ, যাকাত শরীয়তের বিধান অনুযায়ী তোমরা জীবন যাপন করেছো, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমরাই সাফল্যগামী। আরেক দল আছে মুসলমান, ইন্নাল্লাযীনা কাফারু, যারা নিশ্চয় কুফরি করে, যারা কুফরি করলে এগুলো দেখেও না দেখার ভান করলো। বেশি দূরে যাব না, কোরআন থেকে একটু প্রথম আয়াত থেকে কিছু কথা বলতে গেলে প্রথম থেকে শুরু করে কিছু কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ যে এত বিধান কোরআনের মধ্যে দিয়া দিছে, এত সুন্দর কথা, এই যে তাফসীর নাম দিছি, কিন্তু আয়াত তাফসীর দিয়া কই অমুক পীর ল্যাংটা হয়ে গেছে, অমুক পীর এ করছে, অমুক মেয়ে ল্যাংটা হয়ে গেছে, অমুক ঘুষ খাইছে, অমুক সুদ খাইছে, এই জালিম সরকার এ মরে গেছে, ও মরে যাচ্ছে, ওরে জাহান্নামে ঢুকাচ্ছে। আয়া একটা ফিতনা শুরু করে দিয়ে গেছে। আয়া বক্তা ওয়াজ পকেট বইরা টাকা নিয়ে গেছে, ভালো মন্দ খায়া গেছে, সমাজের মধ্যে দট্টগোল করে থুয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরের মধ্যে ওই সব আছে, কোন জায়গা কোন মেয়ে পোশাক করতে যে পায় ফ্যান শার্ট ফেটে গেছে, কোথায় কে তাকায় রয়েছে, কোথায় কে, আমি আশ্চর্য হয়ে যাই সমস্ত মুফাসসির কিভাবে হলো, আর এরা মুফাসসির কি করে কোরআন তাফসীর করে। আমার মাঝে মাঝে চিন্তাধারা মাথার ভিতরে আসে যে এরা কি খেয়ে লেখাপড়া করছে, এদেরকে সরকার ডিগ্রি দিল, মাস্টার ডিগ্রি দিল কি করে? এমন আইসা এমন কথা, আজগবি কথা। নবীরা মূর্খ ছিল, সাহাবীদের বলত্র ছিল, নবীর বিবিরা অন্যায় করেছে, নবীর সাহাবীরা অন্যায় করেছে। এরপরে একজন বলতেছে নবীদের, আমার বাবারা বড় কষ্ট হয়, নবীদের ভুল ছিল, আমাদের ভুল নাই, উমরের চাইতে আমার আমলের দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন। একে আমি বলতেছি না, আপনারা শোনেন নাই? এক বেকল বেঈমান বেয়াদব, আমি নাম করতে চাই না, বলতেছে আবু বকর চাইতে আমার নেকির পাল্লা অনেক ভারী। কথা বুঝেন? হাই হাই, এগুলো জাতিকে বাঁচানো যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অধিকাংশ আলেমদের জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া, আগুনের কাছে দিয়া জিহ্বা কাটবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোরআন এত মধুর, যেটা বুঝলে আপনারা ভালো বুঝবেন। খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারা মনে রাখবেন কোথা থেকে কোথায় আলোচনা যায়। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য রওনা হয়ে গেছে। রাসূলকে আক্রমণ করবেন। কোরআনের কত দাম, নবীর কত দাম একটু বোঝানোর জন্য কথাটা বলে যায়। নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত ওমর হয় নাই, তখন শুধু উমর, খাত্তাবের বেটা উমর, খোলা তরবারি নিয়ে ও মুসলমান বাতিলদের, তখন বাতিলদের পক্ষে যখন উমর কথা বলতেন, হযরত ওমর মুসলমান যেহেতু সাহাবী, এই জন্য বারবার হযরত এসে যায়, তাকে সম্মান করতে হয়, কারণ আমরা অসম্মান করে কথা বলতে পারি না। এটা আমরা পীরের শিক্ষা দেন নাই, উস্তাদেরা শিক্ষা দেন নাই। এমন কথা বলতে গেলে কষ্ট হয়, এই জন্য বারবার এসে যায়, তাদের ভালো 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 দিকটাই শুধু বারবার এসে যায়। খোলা তরবারি নিয়ে চলে আসতেছেন আব্দুল্লাহ বিন নাইম, উনি এসে বললেন, আব্দুল্লাহ বিন নাইম, উনি এসে বললেন, মুহাম্মাদ মাওলানা তোমারি সে নূর দিয়া আসমান জমিন আউলিয়া ও নবী আপনার
আউলিয়া আসমান জমিন আউলিয়া শারজাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله جر لا إله لا إله محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে ইসমে জাতের কয়েকবার জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। আল্লাহ আল্লাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। আল্লাহ আল্লাহ। নামাজ পড়ো রোজা রাখো, সালেম করো দিলখানা, আরে কিয়ামতে আল্লাহর কাছে চলবে না তোর বাহানা। হে মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। আল্লাহ আল্লাহ। আর বেনামাজি সকল খর শয়তান, দোজখ তাদের ঠিকানা। আল্লাহ আল্লাহ। আর বেনামাজি জিনাখোর শয়তান, দোজখ তাদের ঠিকানা। আর কিয়ামতে মওলার কাছে চলবে না তোর বাহানা। হে মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। আল্লাহ আল্লাহ। আরে আইসা ভবে যাইতে হবে, দেখেও কেন দেখো না। আরে অদম রুহল কেন্দে বলে, হায় হায় গঙ্গাল রুহল কেন্দে বলে, তোমরা সুন্নি জামাত সাই রওনা। হে মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। আর দিন ইসলাম যেন ডুবে না। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাতু জামিআ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি আলিহি।
হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তথ্যে মুসলমান, আমরা সেই মুসলমান। আলহামদুলিল্লাহ, আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মহান আল্লাহ তাআলা স্বর্গী কমলাপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম তাফসীরুল কোরআন মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহর কোরআন নিজে বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানম তাদের কোনো চিন্তা ভাবনা নাই। ঘোষণা কার? আমার আল্লাহর। কার ঘোষণা? কিতাবের নাম কোরআন, সূরার নাম সূরা ইউনূস, পারা নাম্বার 11 আয়াত নাম্বার 62। আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম কি? মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। তাফসীরি কিতাব, তাফসীরি কিতাব জানাব ভাইয়ের আমার, শুধু এই কিতাব নয়, মেরকাত সূরা মেরকাত এবং তাফসীরুর রুহুল বাইয়ানের মধ্যেও অসংখ্য জায়গা ওয়াসি লেখা আছেন। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। জোরে বলেন মারহাবা। সমস্ত হক্কানি ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিল আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আলেম, যিনি বহু আলেমের উস্তাদ, অত্র এলাকার রত্ন, অত্র রাজবাড়ী জেলার গৌরব, জনাব আলহাস হযরত মাওলানা AKM আব্দুল কাদের লোহানী সাহেব আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরামদের মধ্যে যারা আছেন আলোচনা করে গেছেন। জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, এখানে আমার শ্রদ্ধেয় ভাইজান আছেন লোহানী সাহেবের সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা কামরুজ্জামান টিপু